হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে তোমাদেরকে আমি লস্যি বানিয়ে দেখাবো। তোমরা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে লস্যি বানিয়ে থাকো, বাট আমি যে রকমভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো, প্যাকেটে যে দই পাওয়া যায় সেই দই নিয়েছি, দিয়েছি বরফ, আর দিলাম গন্ধরাজ লেবুর পাতা। আর দইয়ের প্যাকেটটা ধুয়েই ঠান্ডা জল দিয়েছি, আর একটু পরে ঠান্ডা জল মিক্স করে নেবো। দিলাম চিনি আর স্বাদ মতন দেবো বিট নুন। কী বলো তো, এই যে গন্ধরাজ লেবুর পাতাটা যে দিলাম না, এটারই একটা আলাদা রকম একটা ফ্লেভার বেরোয়, এত সুন্দর লাগে খেতে, আর গন্ধটাও একটা অদ্ভুত সুন্দর, এত দুর্দান্ত খেতে লাগে। তোমরা বাড়িতে বানালে প্লিজ এইভাবে একটু বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগে খেতে। অবশ্যই গন্ধরাজ লেবুর পাতাটা দেবে, আর একটু মিক্সিতে একটু ব্লেন্ড করে নিলে না ঘোলটা কি হয়, একটু মোটা হয়। দেখো কি এত সুন্দর ফেনা, ওপর দিয়ে ফেনা। আর যখনই ব্লেন্ড করবো তখনই এই গন্ধরাজ লেবুর পাতার গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায়, এত ভালো লাগে গন্ধটা, আর খেতেও অসাধারণ হয়। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে তো এখন একদিন দুদিন ছাড়া ছাড়া এই লস্যি বানানো লেগেই থাকে, আমার বাবার আবদারে। বিকাল হলে শোনাই লস্যি কর, লস্যি কর, লস্যি খাবো। তো ভাবলাম আজকে যে একদিন এরকম বানানোই হয় যখন, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমার এই লস্যি বানানোর পদ্ধতিতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।